আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নিউজ ফিড, সেখানে যে নিউজগুলো, সেগুলোর কমেন্টস, পাল্টা কমেন্টস আপনাদের সাথে আলোচনা করার জন্য আসছি। প্রথমে যে নিউজটি, এটিতে যথেষ্ট পরিমাণ রিয়েক্ট করেছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। ফ্যাসিবাদের দোসররা এখনও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, 26শে এপ্রিল ফরিদপুরের এক গণসমাবেশে তিনি এই কথাটি বলেছেন। তো আসলে এই নিউজটিতে যথেষ্ট রিয়েক্ট করেছে, নেগেটিভ কমেন্টস করেছে। নেগেটিভ কমেন্টসের ভিতরে একটি কমেন্টস যথেষ্ট শালীন কমেন্টস না থাকায়, তারপর একটি কমেন্টস হচ্ছে যে শামা উবাইদ তো ইন্ডিয়ান দালাল, ওনাকে ইন্ডিয়ান দালালের সাথে সম্পৃক্ত করেছে, আরও আজে বাজে কমেন্টস করেছে। তো ঠিক আছে, পরবর্তী এই নিউজটি যথেষ্ট প্রশংসার দাবি করেছে। দেশের জন্য ভাবতে হলে জুলাই যোদ্ধাদের মতো, কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 26শে এপ্রিল অফিসার্স ক্লাবের এক আলোচনায় তিনি এই কথাটি বলেছেন। এই নিউজটিতে যথেষ্ট লাভ রিক বলেছে, সঠিক বলেছেন স্যার। আসলেই সত্য, জুলাইতে যারা গণহত্যায় পড়েছিল তাদের মতো, তারা যেরকম দেশের জন্য, একজন কমেন্টস করেছে, তারা যেরকম দেশের জন্য নিজেদের জীবন বিপন্ন করে ফ্যাসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছিল, ঠিক যারা জীবিত আছে তারাও একইভাবে ঐক্যবদ্ধ করে থাকার কথা। এই নিউজটিতে যথেষ্ট পজিটিভ কমেন্টস করেছে। আরেকটা নিউজ যথেষ্ট আলোচিত হয়েছে, এক পক্ষ বলছে সঠিক, আরেক পক্ষ বলছে যে না। সেটা হচ্ছে যে কমেন্টস, পাল্টা কমেন্টসে এটা ভরপুরই ছিল। সেটা হচ্ছে সংসদ রাষ্ট্রপতির মেয়াদ কমিশনের মতে 4, জামাত 5 বছর। 26শে এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে বৈঠকে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথাটি বলেছেন। এই কথাটিতে যথেষ্ট রিয়েক্ট হয়েছে, লাভ রিয়েক্ট করেছে, পজিটিভ কমেন্টস করেছে, নেগেটিভ কমেন্টস করেছে। তবে কমেন্টস ভেরিফিকেশনে দেখা যাচ্ছে যে পজিটিভ কমেন্টসের সংখ্যা বেশি, সবাই বলছে সেটি ইয়া। আর নেগেটিভ কমেন্টস তো ওই যে 71-এর রাজাকার এই সেই বলে যেগুলো বলা হয়। একটি দুঃখজনক ঘটনা এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোচনা হয়েছে। সেফটি ট্যাঙ্ক থেকে ছাত্রদলের নেতার লাশ উদ্ধার, সত্যি দুঃখজনক বিষয়টি। নোয়াখালী বেগমগঞ্জ জেলার নিখোঁজের 2 দিন পর মীর হোসেন সাদ্দাম, 31 বছর বয়সী, রামগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, রামগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড সিমেন্ট দোকানের সোলেমান ট্রেডার্সের ম্যানেজার ছিলেন তিনি। 26শে এপ্রিল তার লাশ উদ্ধার করা হয়। এটি সত্যি দুঃখজনক ঘটনা। মূলত মূলত মীর হোসেন যথেষ্ট এলাকায় ভালো ছেলে ছিল, স্থানীয় পত্রিকার বরাতে সেটা জানা গেল, কিন্তু এটা কি কারণে হলো এটা এখনও উদ্ঘাটন করতে পারিনি। তবে সেটি সত্যি দুঃখজনক ঘটনা। আরেকটা নিউজ যথেষ্ট আলোচনা এবং সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ নিরসনে জামাতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখবে। আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, আপনাদের কর্মীরা, নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছে, অত্যাচার সহ্য করেছে, এরপর আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সংগ্রামে অংশ নিয়েছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। এক আলোচনা সভায় এই মন্তব্যটি করেছে। এই নিউজটিতে যথেষ্ট রিয়েক্ট করেছে, লাভ রিয়েক্ট করেছে সমানে। তো এখানে নেগেটিভ কমেন্টসের পরিমাণ কম, পজিটিভ কমেন্টসই বেশি, যে সঠিক বলেছেন, জামাতের হাতে যদি দেশটা আসে দেশ অনেক উন্নতি হবে। এটা নেগেটিভ কমেন্টসে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদ আন্দোলনের সময় জামাতের কাউকে তো আমরা প্রেস ব্রিফিং দিতেও দেখিনি, অর্থাৎ তিনি তার মন্তব্য করেছেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। একটি দুঃখজনক ঘটনা, রাঙামাটিতে পিকআপ অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত। আসলে অটো রিক্সাগুলো বিশেষ করে হাইওয়েতে যেভাবে চলাফেরা করে, আমরা এখানে সবাই দুঃখ রিয়েক্ট দিয়েছে। তবে একজন কমেন্টস করেছে, এর জন্য আমরাই দায়ী। আমরা সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি,
সকালে কর্মক্ষেত্রে যাওয়ার সময় তাড়াহুড়া করি, অটোতে উঠি দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য, আর তারা সবাই গাঁজা খেয়ে অটো চালায়। তো তিনি এ বিষয়ে তাদের বিষয়ে বিরূপ মন্তব্য করেছে। তিনি তার মন্তব্যটি করেছে যে আসলে আমাদের সকলের আসলে উচিত যতটুকু সময়, এখানে একজন কমেন্টস করেছে, তিনি পজিটিভ কমেন্ট করেছে, আমাদের উচিত অল্প রাস্তায় যেখানে 5 থেকে 10 টাকা অটো ভাড়া, সেখানে একটু আগে বাসা থেকে বের হয়ে 5 থেকে 10 মিনিট হেঁটে গন্তব্যে যাওয়া, কারণ এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। উনি চমৎকার একটি পরামর্শ দিয়েছেন। এই পরামর্শটি এই ভালো লেগেছে, সবাই তাকে রিয়েক্ট দিয়েছে, লাভ রিয়েক্ট দিয়েছে। আরেকটি নিউজ যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, সেটা হচ্ছে যে এবার নতুন কৌশলে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিভিন্ন যারা মোটামুটি লুকিয়ে আছে তাদের হিসাবে, এবং যারা আপাতত ছত্রছায়া থেকে দূরে আছে, আত্মগোপনে আছে, তাদের সাথে এই প্রতিবেদক আলোচনা করে তাদের বিভিন্ন কর্মকৌশল সম্পর্কে বলেছে। এখানে যথেষ্ট রিয়্যাক্ট করেছে, নেগেটিভ কমেন্টস করেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং প্রচুর বাজে কথা বলছে। আসলে ফেসবুক কমিউনিটিকে এই সকল বাজে কমেন্টস অটোমেটিক রিমুভ করার সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, এরকম দাবি করেছে একজন। আপাতত এই মুহূর্তে এই ছিল। সকলকে ধন্যবাদ।